বাংলাদেশ থেকে বড় একটি খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল। আর সেই সময়ে তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে বলেছিলেন যে রাজ্য পুলিশকে তিনি যেন জানিয়ে দেন যে এই বিষয়টি যেন বাইরে না যায়। শুরুটা করতে যায় তাসির রিয়াজ আপনাকে দিয়ে। হাদি হত্যার প্রতিবাদে আপনারা বরাবরই সোচ্চার ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে আপনি কি বলবেন, কি ইঙ্গিত দিচ্ছেন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা শুনতে পাচ্ছেন। দেখেন, এটা তো এখন ওয়ান অফ দি ভেরি ক্রিটিক্যাল ইস্যু। এই ক্রিটিক্যাল ইস্যুটা কেন, এটা এখন শুধুমাত্র বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্যাল ইস্যু না, বা একটা টিপিক্যাল ট্রেডিশনাল কোনো একটা হত্যাকাণ্ড বা কোনো একটা খুনের ঘটনা না। এটা একটা কমপ্লিট একটা জিও পলিটিক্যাল ইস্যুতে এখন রূপান্তরিত হচ্ছে। এটা আসলে আমরা দীর্ঘদিন ধরে বলেছি, লম্বা সময় ধরে আমাদের এই দাবিটি কোনো নতুন না। এবং আপনি খেয়াল করে দেখবেন যে অলমোস্ট হাদি হত্যার পর ঘটনাচক্রের একেবারে ইমিডিয়েট পর থেকে কিন্তু এরকম একটা ধারণা আমাদের মধ্যেও প্রকট হয়েছে। এবং এটা কিন্তু আজকে আপনার ইন্ডিয়া মন্ত্রীকে যে সংবাদ সম্মেলন হয়েছে তারা খুব স্পষ্টভাবে এটা বলেছেন যে তাদের যে ধারণাটা ছিল যে এখানে ভারতের সরাসরি সম্পৃক্ততা আছে, এটা এখন একেবারে প্রমাণিত। কারণ মমতা যিনি মন্তব্যটা করেছেন এত পরিষ্কার মন্তব্য করেছেন এবং একেবারে অলমোস্ট ক্লিয়ার করে দিয়েছেন যেখানে হোম মিনিস্টার ডিরেক্টলি ইনভলভ হচ্ছে। দেখেন, হোম মিনিস্টার যখন কোনো একটা ইস্যুতে ইনভলভ হয়, তাও আবার কি কেন্দ্রীয় সরকার, এটা কিন্তু কোনো একটা রাজ্য সরকারের গল্প না, বা ব্যাপারটা এরকম না যে পেরিফেরাল কোনো একটা ইনভলভমেন্ট এখানে দেখছি। একটা রাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সরাসরি হোম মিনিস্টার যখন এটার সাথে এভাবে করে ইনভলভ থাকে, তখন এটাকে আর খুব সিলি লেন্সে বা খুব সহজভাবে এটাকে না দেখা শুরু করে একটা জিও পলিটিক্যাল কেস। এখন আপনাকে আমরা দেখেন, আমরা আসলে এই বিভাজনটা আমরা কখনোই করতে চাই না, আমরা এভাবে করে বলতে চাই না। কিন্তু দেখেন, এখন কিন্তু আবারও এই প্রশ্নটাই উত্থাপিত হবে, বরং এই প্রশ্নটাই উত্থাপিত হওয়া জরুরি যে আসলে ভারতপন্থা এবং ভারতের যে দালাল চক্র বাংলাদেশকে এত বছর ধরে যে নতজানো রেখেছিল, সেই দালাল চক্রের সক্রিয়তাটা এখন আসলে কোন পর্যায়ে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু ডিসকাস। যেমন আমি আপনাকে একটু জাস্ট আমি যদি আপনাকে বলি, দেখেন বিগত 15 বছরের যে ফ্যাসিস্ট রেজিমকে আমরা দেখেছি, এই ফ্যাসিস্ট রেজিমে ডেটা যেটা বলছে, আইন ও সালিশ কেন্দ্রের ডেটা বলছে শুধু 15 বছরে 617 জন মানুষকে হচ্ছে তারা পড়াশোনার মাধ্যমে দিয়েছে। এই যে 617 বা 18 জন, এই মানুষগুলো কিন্তু আপনার দেশের এনআইডি কার্ডধারী মানুষ, এই মানুষগুলো কিন্তু আপনার দেশের জনগণ। তো তাদেরকে আমরা সীমান্ত করতে হবে দেখেছি। এবং দেখেন, আমরা জাস্ট কিছু ডট কানেক্ট করি, তাহলে আমাদের একটা সিদ্ধান্ত আসতে সুবিধা হবে। খেয়াল করে দেখেন, যদি পলিটিক্যাল হত্যাকাণ্ডের দিকে যদি তাকাই, সেটা হচ্ছে যে আমরা খুবই জানি একেবারে খুবই ভেরি ওই সময় সবচেয়ে টপ অফ দি টাউন ছিল, সেটা হচ্ছে ইলিয়াস আলী হত্যাকাণ্ড। এবং ইলিয়াস আলী হত্যাকাণ্ড নিয়ে খোদ রেজুল ভাইয়ের মতামত কি ছিল আপনি একটু সার্চ করে দেখবেন, 7 এপ্রিল 2025 তিনি খুবই স্পষ্ট শব্দে বলেছেন যে টিপাই মুখ বাঁধের বিরোধিতা করার কারণে ইলিয়াস আলীকে ভারত তাকে মেরেছে। এবার আপনি একটু যদি পরের দিকে আসেন, আরো বার্নিং কিছু কেসেস আছে যেগুলোর দিকে আমরা তাকাচ্ছি না। কেন যেন আমরা যে আলোচনাগুলো করছি বা যে ডিসকাশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা কেন যেন মূল ইস্যুটাকে টাচ করতে চাচ্ছি না, আমরা সরে যাচ্ছি। এবং জাস্ট একটা ইস্যু বলেছি, সেটা দেখেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ইন্টারিমের সময় কিন্তু একটা তদন্ত কমিশন হয়েছিল এবং এই তদন্ত কমিশন একেবারে সুস্পষ্ট এভিডেন্ট একটা রিপোর্ট সাবমিট করেছিল। এটা সারা বাংলাদেশে রিপোর্টটা সাবমিট করার সাথে সাথে সকল পত্রিকা কিন্তু শিরোনাম করেছিল। এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি জাস্ট আপনাকে একটু মুখোমুখি করাই দিই, যেটা জানা জরুরি। সেখানে বলা হয়েছিল ভারতের সরাসরি সম্পৃক্ততা, এখানে গোয়েন্দা সংস্থা সরাসরি সম্পৃক্ততা আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখেন, ভারত সরাসরি সম্পৃক্ত হয়ে কাকে মারছে? একটা তো হচ্ছে সাধারণ জনগণের উপর অ্যাটাক, যেটাকে আমরা বর্ডার হত্যাকাণ্ড বলছি, বা ধরেন ইলিয়াস আলী বলছি, বা হাদি হত্যাকাণ্ড বলছি। শুধু তা না, বাংলাদেশের বা পুরো বাংলাদেশকে যারা সিকিউর রাখে, সেনাবাহিনীর হত্যাকাণ্ডের মধ্যেও তারা কিন্তু ডিরেক্টলি ইনভলভ ছিল। কাজেই দেখেন, এই প্রশ্নটা এখন সার্বভৌমত্বের। আমি বারবার বলছি, যখন জিওপলিটিক্যাল কেস আসবে, যখন আলোচনাটা জিওপলিটিক্সে গড়াবে, তখন প্রশ্নটা আসবে সার্বভৌমত্বের। আমরা কিছুদিন আগে সালাউদ্দিন ভাইকে আমরা দেখেছি, তাকে বাংলাদেশ থেকে গুম করানো পাওয়া গেল ভারতে। কিভাবে গেল সে ভারতে? এই যে ডিরেক্টলি যারা তারা ওয়ার্ক করছে বলেই তো পাওয়া যাচ্ছে। এবং হাদি হত্যাকাণ্ড এটা ইতিমধ্যে এখন একদম প্রমাণিত হয়ে গিয়েছে যে ভারত কিভাবে করে এটাকে ফাংশন করিয়েছে।